জলবায়ু পরিবর্তনের শিকার বাংলাদেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় তলিয়ে যাচ্ছে এই দেশের ভূমি। অন্যদিকে হিমালয় থেকে আসা পলির সাহায্যে প্রতি মুহূর্তে নতুন ভূমি গঠন করছে বাংলাদেশ। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের ভবিষ্যৎ কি সত্যি অন্ধকার, নাকি প্রকৃতি নিজেই নতুন ভূমি তৈরি করে সেই ক্ষতি কিছুটা পূরণ করেছে। চলুন শুরু করা যাক। দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের আলোচনায় বাংলাদেশ একটি অসহায় দেশ। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ প্রথম দিকেই থাকছে। ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স সহ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে 2050 সালের মধ্যে বাংলাদেশের 17 থেকে 20% ভূমি সমুদ্রে তলিয়ে যাবে। নাসার উপগ্রহের চিত্র এবং অন্যান্য বৈজ্ঞানিক গবেষণায় বলেছে ব্যাপারটি এতটা সরল না। সমুদ্রের উচ্চতা বাড়ায় বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, একইভাবে হিমালয় থেকে আসা পলির সাহায্যে প্রতি মুহূর্তে নতুন ভূমি গঠন করছে। বাংলাদেশ মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর ব্যবস্থায় এক বিশাল সক্রিয় বদ্বীপ। প্রতি বছর এই নদীগুলো হিমালয় থেকে প্রায় 100 কোটি টন পলি বয়ে আনে। সায়েন্টিফিক আমেরিকানে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ একটি সক্রিয় ডেল্টা বা জীবন্ত বদ্বীপ। এটি কেবল একটি নিচু ভূমি না। সমুদ্রের পানির উচ্চতা বাড়ার কারণে বদ্বীপটি তলিয়ে যাবে এমন না, বরং এটি এমন এক বদ্বীপ যা সমুদ্রের উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে নিজের ভূমি উঁচু করতে সক্ষম। আর এ কারণেই বাংলাদেশ এখনো তলিয়ে যায়নি। উপগ্রহ চিত্র যা বলছে। নাসার দীর্ঘমেয়াদী স্যাটেলাইট তথ্য এবং বাংলাদেশের গবেষকদের সংগ্রহ করা তথ্য অনুযায়ী গত কয়েক দশকে বাংলাদেশ নদী ভাঙনে যতটুকু জমি হারিয়েছে তার চেয়ে বেশি জমি বঙ্গোপসাগরের মোহনায় জেগে উঠেছে। নাসার তথ্য মতে উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের স্থলভাগ আসলে বাড়ছে। নদী থেকে আসা পলির পরিমাণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হারের চেয়ে অনেক ক্ষেত্রেই বেশি। বাংলাদেশের সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফি ইনফরমেশন সার্ভিসেস CEGIS গত 40 বছরের তথ্য বিশ্লেষণ করে এক অভাবনীয় ফল পেয়েছে। 1973 থেকে 2023-24 সাল পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে বাংলাদেশ প্রায় 1700 বর্গ কিলোমিটার নতুন ভূমি পেয়েছে আর প্রায় 700 বর্গ কিলোমিটার ভূমি হারিয়েছে, যার ফলে বাংলাদেশ প্রায় মোট 1000 বর্গ কিলোমিটারেরও বেশি নিট ভূমিযুক্ত হয়েছে। অর্থাৎ ভাঙনের চেয়ে নতুন ভূমি গড়ার হার অনেক বেশি। প্রকৃতির সুরক্ষা পাচ্ছে বাংলাদেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, এটা সত্য, কিন্তু একই সঙ্গে নদীর পলি জমে জমি উঁচু হচ্ছে। একে বলে ভার্টিক্যাল অ্যাক্রিশন। সমুদ্রের পানির উচ্চতা যখন 1 সেন্টিমিটার বাড়ে আর পলি জমে ভূমি যদি 1 সেন্টিমিটার বা তার বেশি উঁচু হয়, তবে সেই ভূমি ডুবে যাওয়ার ভয় থাকে না। গবেষকদের মতে প্রকৃতি নিজেই এখানে বাঁধ তৈরি করেছে। যদি নদীর পলির প্রবাহকে আমরা বাধাগ্রস্ত না করি, তবে এই বদ্বীপ প্রাকৃতিক নিয়মেই সমুদ্রের সঙ্গে
পাল্লা দিয়ে টিকে থাকবে। তবে বাস্তবে লবণ পানি ঠেকানোর জন্য বিভিন্ন উপকূলীয় এলাকায় বাঁধ দেওয়া হচ্ছে, ফলে এসব অঞ্চলের নিচু ভূমিগুলো ডুবছে। ডেল্টা প্ল্যান। ভূমি পুনরুদ্ধারের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ সরকার গ্রহণ করেছেন বাংলাদেশ ডেল্টা প্ল্যান। এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য হল পলি ব্যবস্থাপনার মাধ্যমে নতুন ভূমি উদ্ধার করা এবং সমুদ্রের লবণাক্ততা রোধ করা। ডেল্টা প্ল্যান 2001-এ বলা হয়েছে, সঠিক পলি ব্যবস্থাপনার মাধ্যমে আমরা শুধু বর্তমান ভূমি রক্ষাই করব না, বরং সমুদ্রের বুক থেকে আরও নতুন ভূখণ্ড উদ্ধার করব, যা দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন ও কৃষিতে বড় ভূমিকা রাখবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় বাংলাদেশ ধীরে ধীরে ডুবছে, এটা সত্যি। কিন্তু বাংলাদেশ নতুন ভূমি পাচ্ছে কিনা এই প্রশ্নের উত্তর হলো বাংলাদেশ নতুন নতুন ভূমি পাচ্ছে। হিমালয়ের পলি আর বঙ্গোপসাগরের ঢেউয়ের বিপরীতমুখী বল প্রয়োগে প্রাকৃতিকভাবে এই বদ্বীপে জেগে উঠছে নতুন ভূমি। কোথায় তৈরি হচ্ছে নতুন ভূমি? সবচেয়ে বেশি নতুন ভূমি তৈরি হচ্ছে মেঘনা মোহনা, ভোলা, হাতিয়া, নোয়াখালী, সন্দ্বীপের আশেপাশে। স্যাটেলাইট পর্যবেক্ষণে দেখা গেছে বছরের পর বছর এসব এলাকায় নতুন চর সৃষ্টি হচ্ছে। কিছু চর এতটাই বড় হয়েছে যে সেখানে মানুষ বসবাস শুরু করেছে। কৃষিকাজ হচ্ছে, স্কুল, বাজার, এমনকি সড়কও তৈরি হয়েছে। তবে সব চর স্থায়ী নয়, অনেক চর আবার কয়েক বছরের মধ্যে নদীতে বিলীন হয়ে যায়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।